কে যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে আছে, তবুও বলছে আলহামদুলিল্লাহ। অসুখ হলেই চট করে ডাক্তারের কাছে যেতে হবে, এই স্বভাব ভালো নয়। অসুখ বিসুখ হলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। মানুষের অসুখ হয়ই তার পাপ মোচনের জন্য। আল্লাহ রসুল বলছেন এই মহিলাটা জান্নাতে চলে গেছে। এই কথাটা আবার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনেন, এই মহিলাটা জান্নাতি কিভাবে? এই মহিলাটা একদিন আল্লাহ রাসূলের কাছে এসেছিল, এসে বলছে, আল্লাহ রাসূল, আমার জন্য দোয়া করেন তো, আমার মির্গির রোগ আছে, আমি উল্টে পড়ে যাই আর কাপড় চোপড় খুলে ফেলি। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ভালো, আর যদি দোয়া করার কথা বলো তো দোয়া করব। তখন আল্লাহ রসুলকেও বলছে যে ঠিক আছে, আমি আমার অসুখ বিসুখের উপরে ধৈর্য ধারণ করব, তবে আমি যেন কাপড় চোপড় খুলে না ফেলি, এই জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ অন্তত তাকে এতে থেকে মুক্তি দাও, ও যেন তার গায়ের কাপড় চোপড় খুলে না ফেলে। তো তাই হলো, আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কোনো জান্নাতি মহিলা দেখতে চাই, তাহলে এই যে মহিলা, ও অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রসুল বলছেন, কে যদি অসুখ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো একজন মহিলা যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো ওই হুকুম। একজন পুরুষ যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো একই হুকুম। তো পুরুষের জন্য পার্সোনাল মর্যাদা আপনি খুঁজে পাবেন না, সব পার্সোনাল মর্যাদা মহিলাদের জন্য। তো মহিলা মানুষ, ওরাও জানে না যে আমি আসছি, আবার আজকে বৃষ্টি, এটাও পূর্ণ অনুকূলে নয়, আবার প্রায় সব বাড়িতে এখন টিভি, কেনই বা কষ্ট করে বক্তব্য শুনতে আসবে। সব মিলে পরিস্থিতি পূর্ণ অনুকূলে না হয়, আমরা কিছু মানুষ এসেছি, দু একজন মহিলা এসেছি, তারপরে বসে কিছুক্ষণ কথা শুনি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বসে ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করুন, বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু কথা। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়াবা, মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, হয় বসতে হবে, নাহলে স্থান ত্যাগ করতে হবে। এই পাড়ার ছেলেরা ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়াবা, যারা তোমরা দায়িত্ব পালন করছো, মাঝামাঝি কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ রসুল বলছেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? তখনও স্বামীকে মেনে চলার কথাটা আসবে। যখনই বলি যে মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা, তখন একটা কথা থাকে, তিতা লাগলেও স্বামীকে মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। তখন তারা বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বুঝতে পারছেন না, আমার স্বামীর মুখ এত খারাপ যে তার গালি দিলে তার মুখের দিকে তাকা যায় না, সে গালি প্রিয় মানুষ, একটু কিছু বললে মারতে আসে। বলেন তো আমি কেমনে তার সেবা করি, আমি তার কেমনে সাথে থাকি? আপনি যে বলছেন যে তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, তো মানা যে খুব কঠিন। কঠিন হলেও মানতে হবে, এটাই ঠিক। আপনার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, এরপরেও মানা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আপনাকে আমি কয়েকটা হাদিস শোনাই, দেখেন, সবটাতেই দেখতে পাবেন একই রকম কথা। যেমন এখন আল্লাহ রসুল বললেন যে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই যার ভিতরে 3টা গুণ আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে, এ দেখেন। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, নিজের মান ইজ্জত হেফাজতে রাখে,
এই তিনটে গুণ আছে যার, সেই হলো সবচেয়ে ভালো নারী। তো সেখানে তো স্বামীকে মেনে চলতে হবে, এটাই আছে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন কারোর সাথে গল্পে জড়ায় না, কারোর সাথে মোবাইলে প্রেমের কথা বলে না। এই হলো সবচেয়ে ভালো নারী। আবার দেখেন, একই কথায় আসবে। একদা আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে পুরুষদের সালাত আদায় করার পরে কিছু বক্তব্য পুরুষদের সামনে দিলেন। তারপর মহিলাদের কাছে গেলেন। মহিলাদের কাছে গিয়ে বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে অধিকাংশ মানুষই দেখছি জাহান্নামে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তো তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। দান কিন্তু জাহান্নাম থেকে মানুষকে বাঁচাতে পারে। তো তোমরা দান করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো যেমন আল্লাহ রসুল বলেছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তখন মদিনার একজন মহিলা দাঁড়িয়ে বলেছে, কেন আমরা কেন জাহান্নামে বেশি যাব, এর কারণ কি? তখন দেখবেন কথা ওটা আবার আসলো। আল্লাহ রসুল বললেন, শোনো, দুইটা কারণে ওরা জাহান্নামে বেশি যাবে। এক, স্বামীকে মানে না। দুই, মানুষের উপরে অভিশাপ করে বেশি বেশি। একই কথা হলো না? ঘুরে স্বামীকে মেনে চলাই আসলো। আল্লাহর নবী বললেন জাহান্নামের বেশিরভাগ মানুষই নারী। তো একজন মহিলা দাঁড়িয়ে বলল, কেন? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যে ওরা স্বামীকে মেনে চলে না। এক কথাই তো হলো। দেখেন, আর একটা হাদিস পেশ করি, এতেও মহিলাদের মান সম্মান বেশি। আল্লাহ রসুল বললেন, শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, তারপরে মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আর একটু কথা লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে বলছেন, ওইসব মহিলা জান্নাতে যাবে যাদের স্বামী একটু রাগ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এ হলো জান্নাতি নারী। কি হলো? একই কথা হলো না? সবই সব একই সিরিয়ালের। যে কয়েকটা হাদিস পেশ করলাম সবটাতে কি আছে? স্বামীকে মেনে চলা। আবার এটা বলি আপনাকে, স্পষ্ট করি এটাই। আল্লাহ রাসূল বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। তো মহিলারা জান্নাতে যাবে বলে কথাটা শেষ করলেন না। বললেন যে ওইসব মহিলা যাদের স্বামী কোনো সময় রাগ করলে কি করে? হাতটা ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু মুখে দিব না। এ হলো কে? জান্নাতি নারী। সম্মানিত দিনী ভাই বোন, যেখানে আল্লাহ রাসূল বললেন যে চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। তখন তিনি এক নম্বরে বললেন, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, ভালো আচরণের স্ত্রী। তো ভালো আচরণ তো এটাতে গড়ে উঠবে যে স্বামীকে মেনে চলে। এক নম্বরে এটাই বললেন।
আর 2 নম্বরে বললেন ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী, প্রতিবেশী বলতে একটা কথা মনে পড়ল, আল্লাহ রাসূল বলেছেন ধ্বংস 3টে জিনিস আছে, ধ্বংস, ও একেবারে ধ্বংস হয়ে যাবে। এক, ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ধ্বংস হয়ে গেছে। যার জন্য আমি বলেছি যে আপনার মেয়েটার নখটা বড় আছে, নখে নেল পালিশ আছে, বলেন তো মেয়েটা খারাপ না ওর মা খারাপ? ওর মা খারাপ। তখন আমি বলেছি এটা ওর সৎ মা, বলেছি এটা ওর খালা, এটা আসল মা নয়। আসল মা যদি হয় তাহলে মেয়ের নখ বড় কেন, নখে নেল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তো আমাদের মুসলিম মেয়েদের নখ বড় থাকবে কেন, নখে নেল পালিশ থাকবে কেন? তাহলে এই দোষ ত্রুটি সব মায়ের উপরে যায়। তখনই ওই হাদিসটা আমি বলি যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা রাসূলের সাথে আমরা যুদ্ধ করে বাড়ি, এখন আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, এখানে বসো, আমরা রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এই কথা বলতে আল্লাহ, এ বাচ্চা বসো। ওই বাচ্চা পাশ থেকে উঠছে, ওর দিকে খেয়াল করলে তো আপনি আমার কথা বুঝতে পারবেন না। কোনো বাচ্চা কিছুক্ষণ, অল্প সময়, আমিও বুঝতে পারিনি যে এত দেরি করে আসতে হবে। আমি বাসা থেকে বের হয়েছি দেরি করে, আবার এখানে এসে এত দেরি করে আসব, এটা হিসাব নিকেশের বাইরে চলে গেছে। তো এসেছি, আবার আব্দুল্লাহর পরিবর্তে এসেছি, কিছু না বললেও মানায় না। আর অনেক দিন পরে এসেছি, 22-23 বছর পরে মনে হয়, এরকম আমার মনে হচ্ছে, অনুমান হতে পারে। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এভাবে বললেন। এখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মেয়েদেরকে কি শিখাবে? বিদ্যা। 2, ওয়ালিতুআদ্দিবাহুন্না, আমি বেশি বয়সের তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। 3, ওয়ালিতুরাজ্জালাহুন্না, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, তালাকপ্রাপ্ত মেয়েকে, যাতে করে আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। কম বয়সের মেয়েগুলো করতে পারবে না। 4, ওয়ালিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক করেছ, ঠিক হয়েছে, ভালো হয়েছে। তো বলেন তো মায়ের কাজ তাহলে কয়টা দাঁড়ালো? 4টা। 1, বিদ্যে শিখিয়ে দেওয়া।
এক শিষ্টাচার শিখিয়ে দেওয়া। শিষ্টাচার, নখ বড় আছে মেয়ের, নখে নেইল পালিশ আছে, এটা কোন শিষ্টাচার? নখ কাটা থাকবে, নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবেই, পায়ের নখেও থাকবে। পায়জামা পরে আছে একটা এমন ঢিলা ঢালা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন রিক্সের উঠে পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো বলেন এটা কোন শিষ্টাচার? আবার দেখবেন এমন পায়জামা পরে আছে, স্কিন পায়জামা, গায়ের সাথে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এইটা কোন শিষ্টাচার? এ কি আসলে সত্যিই খালা? এ কি সত্যিই সৎমা? এ কি মেয়ের এগুলো কিছু দেখে না? না, এ সৎমা নয়, এ খালা নয়, এই হলো রাজশাহীর ভাষাতে হস্তিনীমা। এ হলো হস্তিনীমা। তোমার বাপের উচিত একে তালাক দেওয়া। আমি তালাক দিতে আদেশ করিনি, আমার পরামর্শ থাকলো। যে মা মেয়ের পোশাক সম্পর্কে বিবেচনা করতে পারে না, ও মা নয়। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, সেই জন্য সে মা। আসলে সে কোনোদিন ভাবেইনি মা কাকে বলে। মা কিভাবে হতে পারে? এই ছেলে, মা হলে অন্তত 4টে জিনিস লাগবে। 1, বিদ্যা শিখাতে পারবে। 2, শিষ্টাচার শিখাতে পারবে। 3, মেয়েকে সাজগোজ করে রাখতে পারবে। 4, মেয়েকে পাহারা দিতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, মা হলে অন্তত কয়টা জিনিস লাগবে? 4টে জিনিস লাগবে। যেমন আমাদের এখানে ছেলে যারা বসে আছে দেখছেন, অনেকের মাথার চুল শুধু উপরে আছে, চতুর্দিক চাঁচা আছে। বলেন তো কেন? কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে বুঝতে পারে না। কেন হবে এটা? শিষ্টাচার। আব্দুল্লাহ যে বলছে যে ওরা বিদ্যা বুদ্ধি বেচে খায়, আল্লাহ রাসূল আফসোস করে বহুদিন আগে এই কথা বলে গেছেন, 1450 বছর পূর্বে। আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করি, আমার ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত চাল চলনে পোশাক আশাকে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, এইরকম সমান সমান। আমার আশঙ্কা, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, চাল চলনে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে তেমন সমান সমান। এবার নিচে নামতে লাগলেন আল্লাহ রাসূল। নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে, গিয়ে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। এমনি কি আমার ছেলের মাথার চুল ওপরে আছে, চতুর্দিকে নাই? ও তো খ্রিস্টান খেলোয়াড়ের চরিত্র, তা আমার ছেলের কেন? আমার ছেলের গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে লেখা আছে 47-10। বিশ্বাস করো, যদি চিনো ভালো কথা, 23 বছর আগে এই গ্রামে এসেছিলাম। না চিনো তো মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তোমার গায়ের গেঞ্জিটা আমি টিস্যু পেপার, টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। তোমার গেঞ্জিটা যদি আমার হাতে পড়ে, তাহলে আমি ওতে থুথু দিব, এভাবে থুথু, তারপর আমি ওকে ড্রেনে ফেলে দেব। আর তুমি বিশ্বাস করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন পর্যায়ে রেখেছে, কোনো দিন আমাকে পিছন ভাবা লাগেনি। আর কোনো জায়গাতে গিয়ে সভাপতি, সেক্রেটারি, সভাপতি, কেউ কোনো ব্যক্তিকে বিবেচনা করে কথা বলতে হবে, এরকম আমার প্রয়োজন কোনোদিন হয়নি। আলহামদুলিল্লাহ। ওর টাকা নিয়ে আমাকে চলতে হবে, এটা আমি হিসাব কোনোদিন করিনি।
বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদে কেউ যদি খুতবা দেয় তাহলে ওকে বিমানে নিয়ে আসি, বিমানে পাঠাই, ভালো খাবার দিই, 10,000 পাথেও দিই, যেটা এদেশের কেউ সাহস রাখে না। আপনাদের জামিয়া সালাফিয়া যেটা বাড়ির পাশে আছে সেটা 30 বিঘা জমির উপরে। কত জমির উপরে? 30 বিঘা জমির উপরে। এখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়েদ আল জোহানি আপনার বাড়ির এই বিশ্ববিদ্যালয়ে চলমান এখন শিক্ষক। এখানে 5 জন ইন্ডিয়ান শিক্ষক আছেন, দেশের তো আছে। জামিয়া সালাফিয়া 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ প্রতি মাসে। রামাজানে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, ওদের বিল নিম্নে 40,000 থেকে নিয়ে 80,000 থেকে কোনো দিন লাখের মতো বিল আছে। আর যেটা আপনাদের জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেটা সামনে বৃহস্পতিবার শুক্রবারের সম্মেলন, সেটা হলো 51 বিঘা জমির উপরে, যার 22 বিঘা মেয়েদের জন্য, প্রায় সব জমি কিনা। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কোনদিন কোনো ব্যক্তিকে বিবেচনা করে কথা বলতে হবে, ওর টাকার দিকে আমাকে চেয়ে থাকতে হবে, এরকম কোনো একদিন 1 ঘন্টা আমার কাছে আসেনি। আল্লাহ আমাকে ওর চেয়ে উপরে রেখে দিয়েছে। এমনিতেই কোনো কাজ আমাকে পরিকল্পনা করে করা লাগে না, কোনোদিন কারো বক্তব্য এক সন্ধ্যা শোনা লাগে না। আমি আমার গতিতে আছি। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যে কোনো সাইড দিয়ে আপনি আসতে পারেন, আপনি আমার সাথে পরামর্শ করলে আপনার আমি উপকার করবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে পড়াতে হবে, আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন। প্রতিষ্ঠান খুলতে হবে, আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন। দিন প্রচার করতে হবে, আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন। আপনি যে ফিল্ডে আছেন আমি তার চেয়ে ভালো পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার ছেলের অবস্থা তো আপনি ভালো বুঝেন। আপনার ছেলের মাথার চুলের অবস্থা আপনি দেখলেন, প্যান্টার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, গেঞ্জির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। আর আপনার ছেলেটার খুব প্রশংসা করছিলেন, মেধা ভালো, লন্ডন থেকে পড়ে এসেছে, সেটাও আপনি জানেন যে দুর্গাপুরে বাড়ি, খুব মেধা ভালো, পিজি হাসপাতালের বড় ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন। সেই দিন আসলো, গ্রামের মা চাচিরা চেয়ে আছে, আমাদের গ্রামের ছেলে বড় ডাক্তার এসেছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এবার আপনি আপনার বড় ডাক্তারের খবর কি? আপনার বড় ডাক্তাররা আর একটা স্বভাব বলি, ও যখন প্রেসক্রিপশন লিখে তখন ও জানে এই কোম্পানির ওষুধের চেয়ে ভালো কোম্পানি আছে, কিন্তু ওই কোম্পানির লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এ তো একটা আস্ত প্রতারক। একে আপনি মানুষ করলেন কেন? আপনার টাকাও লস, সবই লস, ছেলেও লস, মেয়েও লস, সবই লস। ধর্ম অত সহজ, বিচারের মাঠ অত সহজ। আপনি আর আমি যেটা বুঝেছি সেটা বিচারের মাঠ নয়। যখন আল্লাহ রাসূল বললেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন আপনাকে আর আপনার মেয়েকে শক্তভাবে বললেন, তাতে বললেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে, কোট পরে, পুরুষের পোশাক পরে, এরা জান্নাতে যাবে না। আর আপনার ব্যাপারে বললেন যে ব্যক্তি দায়ুস ও জান্নাতে যাবে না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, তাসবিহ টিপলেও হবে না, দায়ুস জান্নাতে যাবে না। আপনি সব মিলিয়ে হিসাব করে দেখেন, আপনি তিনি।
আপনার মাথায় টুপি থাকলে কি হবে? আপনি হজ করলে কি হবে? তাহাজ্জুদ পড়লে কি হবে? ঘুরে তো আপনি ওখানেই আছেন। 3 চিল্লাই গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, মা হলে 4টে জিনিস লাগে। 1, ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। আরে মা জানে না যে বাচ্চার পাঞ্জাবিটার, প্যান্টার, কোটটার, জামাটার কোন হাতটা আগে ঢোকাতে হবে গায়ে। বাচ্চাটা তার 1 বছরের, ওকে জামা কে পরিয়ে দেয়? ওর মা পরিয়ে দেয়। তো কোন হাত আগে ঢোকায়? ও বিবেচনা করে না কোন হাত আগে ঢোকাতে হবে? ডান হাত। মানে এটা স্বাভাবিকভাবে বুঝার সুযোগ নাই। এই ধর্মের নাম ইসলাম, আর যে মেনে চলে তার নাম মুসলিম। একটা হিন্দু মেয়ের ধর্ম আছে, বিবাহ হলে সিঁথিতে কি দেয়? সিঁদুর দেয়। হাতে একটা কি রাখে? শাখা রাখে। ওর ধর্মের দাম আছে, ও হিন্দু ধর্ম। বিচারের মাঠে তার 1 নেকি নেই। আর আমি মুসলিম, আমার চলা নেকি, আমার বলা নেকি। আমি যদি চলতে চলতে একটা ইঁটে আঘাত পাই, তাতে আমার নেকি। আমি জামা পরি, তাতে নেকি। আমি হাঁটি, তাতে নেকি। সুবহানাল্লাহ বলি, তাতে নেকি। কাজ করি, তাতে নেকি। আমার পুরো জীবনটাই নেকি দিয়ে জড়ানো। আমি ছেলের গায়ের জামাটাই এমনি পরিয়ে দিব? ছেলের পায়জামাটা আমি, প্যান্টটা আমি এমনি পরিয়ে দেব? বাচ্চাটাকে নিয়ে মা ঘুমাতে যাচ্ছে, খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে। কিভাবে দুধ খাওয়াবে? বিসমিল্লাহ বলবে, ডান কাতে বাচ্চাকে নিয়ে শুইবে। মা তো কোনোদিন জানে না, ও তো হস্তিনী মা। ও ভালো রান্না করতে জানে, সেই জন্য প্রশংসা করছে। ওর বাপও বুঝে না বউ কাকে বলে। সব এমনি পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালুম মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন, এই কথা মানুষকে বলছেন আল্লাহ। এই কথা আল্লাহর নবী বলেননি। এই কথা আল্লাহ বলছেন, এই কথা আল্লাহ মানুষকে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ 1, লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে। 2, ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি। দুর্গাপুর বাজারে বাপে বলে গেছে বেগুনটা বাজারে নিয়ে আয়। তো বাপ সকালেই চলে গেছে, গিয়ে দেখছে 30 টাকা কেজি বেগুন। তো ছেলে যখন বাজারে পৌঁছেছে 12টার দিকে, তখন বেগুন হয়ে গেছে 20 টাকা কেজি। তখন সারা দিন বাপ ছেলেকে গালি দিচ্ছে, হ্যাঁ বেয়াদব, তুই ঠিক মতো আলি না, তোর কারণে টাকাটা কমে গেল, সকালে আসলে 30 টাকা পাওয়া যেত। এই যে গালি দিচ্ছে, খুব বিরক্ত। 7 দিন যাবত ওই কথা তাকে বলছে এই ছেলেকে, কিন্তু একবারও বলে না যাক আব্বু, যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, এর চেয়ে তো কমে যেতে পারতো, তো 20 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। এই কথা বাপ একবারও বলে না। এই অন্তর ভালো নয়। যে অন্তর যা দিয়েছে আল্লাহ তাতে আলহামদুলিল্লাহ বলে, সেটা হলো দামি সম্পদ। 3, ওই স্ত্রী সবচেয়ে ভালো যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, ইবাদতের উপরে সহযোগিতা করতে পারে, সৎ কাজের উপরে সহযোগিতা করতে পারে। স্বামী হলেন হাই স্কুলের হেডমাস্টার। সকালে যখন যায় তখন তার স্ত্রী তাকে জামা কাপড় দিয়েছে, জানে যে তার জামাতে কোনো টাকা ছিল না। বিকেলে যখন আসলো তখন একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে। তো খুশি হয়ে রান্না করছে, একবার জিজ্ঞাসা করলো না ব্যাপারটা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি, বড় মাছ কিভাবে আনলে?
আরে ও ছাত্রদের ফর্ম ফিলাপের টাকাটা নিয়ে না, ওই 3000 টাকা এক ছেলে দিয়ে গেছে, ওই 1000 টাকা ওখানে রেখে 2000 টাকা নিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছে। তো স্ত্রী কি করবে দেখেন, আমি দুর্গাপুরের কোন থানা এটা, দুর্গাপুর থানার গ্রামের মেয়ে, অল্প কিছুতেই খুশি। আপনার সামনে মাছটি রান্না না করে আমি মাটিতে পুঁতে দিলাম, আমার দেহে স্বাস্থ্যকালীন এরকম মাছ রান্না করব না। যা হবে হবে, শুলি হবে না হয় ফাঁসি হবে, তালাক হবে না হয় হবে না। আমি জেনে শুনে আমি তার স্ত্রী হিসেবে অবৈধ টাকার মাছ রান্না করে দিতে পারি না। শোনেন, আপনাকে আমি খুব ভালোবাসি, আমি নিজেকে আপনার 2 পায়ের নিচে রেখে বিলিয়ে দিয়ে আপনার সেবা করে বাকি জীবনটা শেষ করতে চাই। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। আপনি আমার একটা কথা শোনেন, আপনি মসজিদে যাবেন এশার সালাত আদায় করতে, এশার সালাত আদায় করে বাসায় চলে আসবেন, আমরা 2 জন খানা পানি খেয়ে একসাথে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে ঘুমিয়ে যাব। আপনি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকবেন, এই আচরণ আমি গ্রহণ করতে রাজি নই। শোনেন, আমার জীবনে আমি কোনোদিন অভিমান করব না। অভিমান কি জিনিস, অভিমান কি জিনিস শোনো, এইবার রোজা ঈদে একটা শাড়ি কিনে দিও, এর নাম অভিমান। রোজা আসার আগেই আমাকে একটু আমার মায়ের বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসিও, এটা হলো অভিমান। ব্যস্ততার কারণে ওর মায়ের বাড়ি নিয়ে যেতে পায়নি, টাকার সুবিধা হয়নি, তখন শাড়িও কিনতে পারেনি। তখন শয়তান ওকে বলছে, বল না তোর স্বামীকে, বল না তোর স্বামীকে, তুমি আমাকে কোনোদিন কিছুই দেও না। তখন ও বলছে স্বামীকে, দেখো তোমার কাছে রমজানে চেয়েছিলাম এই বলেছিলাম, তুমি একটা কথাও মানোনি, তুমি আমার কোনো কথাই মানো না। অভিমান করতে হবে না, তাহলে শয়তান কোনো সুযোগও পাবে না। আমাদেরও তো সংসার আছে, বিশ্বাস করেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার সংসার 90 সালে চালু হয়েছে। কত সালে? 90 সালে। এখন পর্যন্ত কোনো অভিমানের কথা আমার জানা নাই। আমি কোনোদিন হাত পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, প্রতিষ্ঠানে ঢুকলে একটা মেয়ে দৌড়িয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবে এরকম সাহস করে না। কই আমরা কোনোদিন অভিমান দেখিনি। প্রতিবাদ, কোনোদিন প্রতিবাদ করব না। প্রতিবাদ, এটা বললেন কেন? আপনি আমার মাকে গালি দিলেন কেন? আপনি আমার এই কথাটা শুনলেন না কেন? এর নাম হচ্ছে প্রতিবাদ। যখনই প্রতিবাদ করবে তখন শয়তান তাকে বারবার বলবে, এই যে এটা বললো, এই যে এটা বললো, এই যে এটা তোমার স্বামী বললো। তখনও প্রতিবাদ করে, তখন ওও বলে, গালি দিয়েছি তাতে কি হবে? হ্যাঁ তুমি গালি দিবে কেন? এই তোকে তালাক দিয়ে দেবো, যা, 1 তালাক 3 তালাক 300, তো 100 তালাক দিলাম, যা। এইবার বুদ্ধি, তালাক যে 3টা হয়ে গেছে, হুজুর কি করতে হবে? বলে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইহিল্লা বিবাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চলেন আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাই। কি করতে হবে ভাইজান? ঘটনা, এই 2টা ছেলে আছে, খুব ভুল হয়ে গেছে ভাইজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, 2টা ছেলে আছে, ছেলে 2টার দিকে লক্ষ্য করে বিবাহটা যদি, আমার বউটা যদি ফিরিয়ে পাওয়া যেত, কোনো সমস্যা নেই। কতদিন হলো তালাক দেওয়া? বলে 7-8 দিন হলো। আচ্ছা আচ্ছা, বউ ফিরিয়ে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। 1 তালাক হয়ে গেছে বউ। তো বলছে না, আমি মজাক করে দিয়েছিলাম। মজাক করে দিলেও হবে, তৎ করে দিলেও হবে, তালাক শব্দ মুখ দিয়ে বের করলেই তালাক হবে, এর জন্য তওবা চলে না। বলছে আমাদের এলাকার হুজুর যে আমাদেরকে তওবা করে বউ পাঠিয়ে দিয়েছে, তো এটি কি পাপ যে তওবা করালো হুজুর? হুজুরই তো জানে না তালাক কি জিনিস। তালাক দাও কি পাপের কাজ? আল্লাহ বলছেন তালাক দাও প্রয়োজনে, নবী বলছেন তালাক দাও প্রয়োজনে। তো তালাক দেওয়া নবীর আদেশ, তালাক দেওয়া আল্লাহর আদেশ। তোমার সংসার চলে না, তুমি তালাক দাও, তো তালাক দিলে তওবা করতে হবে কেন? এই আবার কোন কথা?
তালাকের যেটা নিয়মিত বিধান সেটা চলে। একটা জিনিসের সাথে মজাক চলে না, সেটার নাম তালাক। একটা জিনিসের সাথে মজাক চলে না, সেটার নাম বিবাহ। একটা ছেলেকে বলছে দেখতে খুব ভালো লেগেছে, তখন বলছে এই ছেলে আমার মেয়েকে তোমাকে দিয়ে দিলাম। তখন ছেলেটা বলছে ঠিক আছে নিলাম, বিবাহ হয়ে গেছে। বাপের খুব দাম আছে। মেয়ে যদি নিজে নিজে কোর্টে 1000 বার বিবাহ বসে, বিবাহ হবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন আইমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনে ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল। যে কোনো মেয়ে যদি নিজে নিজে বিবাহ বসে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। আবার বলছেন যে কোনো মেয়ে নিজে বিবাহ বসবে ফাইয়া জানিয়া, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আবার আল্লাহ রাসূল বলছেন লা তুজাব্বিজুল মারাতাল মারাতা লা তুজাব্বিজু নাফসাহা। কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খালা বলেছে শোন ছেলেটা খুব ভালো, তোর বাপ বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। খালা সুন্দর করে নিজের বোনের বিবাহ দিয়ে দিয়েছে। আরে খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে। ফুফু বলছে যে ছেলে খুব ভালো, তোর বাপ এগুলো বুঝে না, আয় আমি বিবাহ দিয়ে দিচ্ছি। তো ফুফু ভাস্তির বিবাহ দিয়ে দিয়েছে। তো কোর্টেরও বিবাহ ফুফুরও বিবাহ একই। ফেকার বইয়ে লেখা আছে কেউ যদি বলে এটা আমার বউ, রাস্তায় হাঁটছে একটা মেয়েকে বলছে এটা আমার বউ, তো দুইজন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি এটা তোমার বউ, তো বিবাহ হয়ে গেছে। যার কারণে কোর্টের বিবাহ চলছে। তা আল্লাহ রাসূল তো এই কথা বলেননি, আল্লাহ নবী তো এই কথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন না নিকাহিল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নিকাহিল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কাজীর খাতাতে আছে 4 জন সাক্ষী। বলো তো যুবক, 4 জন সাক্ষী কোন কাজে লাগে? জেনাই লাগে। তো এটা কি জেনা বাস্তবায়ন করা হচ্ছে না বিবাহ? তা আমি বলেছি কাজীর খাতা দিয়ে টয়লেট পেপার বেশি ব্যবহার করতে হবে। কাজী যে খেপে গেছে। আমি বলছি ভাইজান আপনি খেপছেন কেন? এটা তো শরীয়তের ব্যাপার। আপনি আফসোস প্রকাশ করেন, দুঃখিত ভাইজান কি করি, আসলে আমাদের কিছু করার নাই। আপনি এদিকে আসেন, আপনি খেপলেন কেন? আপনি কি মনে করেন? আল্লাহ রাসূল বলছেন লা নিকাহিল্লা বিশাহিদাইনে, বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে, পক্ষ লাগে না। একটা বিবাহ বৈধের জন্য কি লাগে? 2 জন সাক্ষী লাগে, পক্ষ লাগে না। পক্ষ ছেলের হোক আর মেয়ে হোক ওগুলো কোনো কথা নেই। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে, তাহলে বিবাহ জায়েজ হবে। সেখানে পক্ষের কথা কেন? এখানে এই পক্ষে 2 জন, ওই পক্ষে 2 জন, 4 জন। আবার এই তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, আমার জানা অনুপাতে বৃহত্তর রাজশাহীর, চাহে সেটা রাজশাহী হোক, চাঁপাইনবাবগঞ্জ হোক, সেটা নাটোর হোক, সেটা নওগাঁ হোক, একটা বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। সব না জায়েজ, সব হারাম যা কিছু আছে। আর রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ আরো খারাপ। চট্টগ্রাম, সিলেট, বরিশাল তার চেয়ে বেশি খারাপ। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ ওইসব জায়গাতে বর যখন যাবে তখন বিবাহের বৈঠকে এভাবে বসে থাকতে হবে, মুখ খুলতে পাবে না। যদি মুখ খুলে তাহলে সব পরিবেশের লোক বলবে ছি 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 ছি, এ বিবাহ দেওয়া যাবে না, এ বিবাহ ভেঙে দাও, ছেলে ভালো নয়। তার মধ্যে আমিও আছি, আমিও বিবাহের বৈঠকে বসেছি। তো মোহরের কথা তো আমার সাথে হচ্ছে, আমি বলছি মোহর এত হবে। তো আমার মামা শ্বশুর যিনি, উনি লাফ দিয়ে উঠে বললেন এই বিবাহ উঠিয়ে দাও। আরে বরে কথা বলে, বিবাহ উঠিয়ে দাও। আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে এত হইচই শুরু করলো, কেউ যখন তার কথা মানেনি তখন ব্যাগ বকচা নিয়ে বাড়ি চলে গেছে। এটা আব্দুল্লাহর মা নানির নানার ঘটনা। এইটা হলো রংপুর, দিনাজপুর, যেটা বাস্তব এখনো বলা হয়নি। বিবাহ যেখানে পড়াতে যায়, মেয়ে যেখানে থাকে, 15-20 জন যায় একসাথে, গিয়ে বলে
অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলে কবুল করলাম, 3 বার বলিয়ে নেই। তারপরে ওরা সবাই বর যেখানে বসে আছে সেখানে এসে দাঁড়ায়। তখন এই বসে থাকা লোকগুলি বরের সাথে যারা বসে আছে ওরা বলে আপনারা কে? তখন বলে আমরা এ বিবাহের উকিল। তো বসে থাকা লোকগুলি বলে মেয়ে কবুল করেছে? জি করেছে। তখন বলে আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে। আর যদি চট্টগ্রাম, সিলেট, বরিশাল হয় তাহলে উকিল বাপ লাগবে। সেদিন থেকে উকিল বাপই বাপ, আর নিজের বাপ বাপ নয়। উকিল বাপ এখন মেয়ে নিয়ে যাবে, উকিল বাপের বাড়িতে মেয়ে এখন বেড়াতে যাবে, নিয়মিত এটা বাপ হয়ে গেছে। অথচ শরীয়তে দাদা উকিল হতে পাবে না বাপ বেঁচে থাকাকালীন, জ্যাঠো হতে পাবে না বাপই উকিল, বাপই সবকিছু করবে। বিবাহের সব নিয়ম নীতি উল্টে আছে।